প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তা নতুন একটি ভিডিওতে। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা এইবার পরীক্ষা পিছিয়ে নেওয়ার জন্য নতুন করে আন্দোলনে নামতে পারে। তো ইতিমধ্যে অনেক শিক্ষার্থীরা কিন্তু দাবি জানিয়েছে, যেহেতু রমজান মাসের পর তাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, অর্থাৎ সেখানে কিন্তু তারা বেশি একটা সময় পাচ্ছে না। কারণ রমজান মাসে দেখা যাচ্ছে ইবাদতের মাস, সেখানে রোজা রেখে ভালোভাবে পড়াশোনা করা, তারাবি নামাজ পড়া কোনো স্টুডেন্টের পক্ষে কিন্তু আসলে সম্ভব হচ্ছে না। সেজন্য শিক্ষার্থীরা চাচ্ছে যে পরীক্ষার আগে যাতে একটু ভালোভাবে পড়াশোনা করতে পারে। এর আগে কিন্তু শিক্ষার্থীরা শর্ট সিলেবাসের জন্য কিন্তু দেখা গেছে যে তারা দাবি জানাচ্ছিল, এবং সোশ্যাল মিডিয়াগুলোতে বিশেষ করে এসএসসি ব্যাচ 2025-এর যে গ্রুপগুলো রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের পোস্ট করে কিন্তু বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছিল। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব যে এসএসসি 2025 ব্যাচে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের যে দাবিগুলা, যে তাদের পরীক্ষাটা 1 মাস আপাতত পিছিয়ে নেওয়া হোক, এরকম একটা দাবি তারা উত্থাপন করেছে। তো এটা নিয়ে তারা আন্দোলনও কিন্তু করতে পারে। এটা নিয়ে কিন্তু এরকমটা কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু এটা নিয়ে প্রচারিত হচ্ছে। এর আগে আমরা দেখেছি 2024-এর এইচএসসি ব্যাচ যারা রয়েছে তারা কিন্তু এটা নিয়ে কিন্তু আন্দোলন করেছে, মানে সোশ্যাল মিডিয়াগুলো থেকে কিন্তু তারা এরকমভাবে কিন্তু তাদের মতামতগুলো গ্রহণ করেছে। তারপর অনেক শিক্ষার্থী একত্রে কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে যে আমরা আন্দোলন করব। তখন সারা বাংলাদেশে দেখা গেছে যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। একইভাবে কিন্তু এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরাও আন্দোলনে নামতে পারে। তো যে বিষয়গুলো তারা উত্থাপন করেছে, অর্থাৎ যে দাবিগুলো তারা জানাচ্ছে, সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্বন্ধিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সো আসলে মূল বিষয়ে চলে আসি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে এসএসসি 2025 ব্যাচের একজন শিক্ষার্থী কিন্তু এই বিষয়টি উপস্থাপন করেছেন। তো দেখো এখানে যে দাবিগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো তোমাদের পড়ে শোনাচ্ছি। যে আমাদের এসএসসি ব্যাচ 2025-এর পরীক্ষা 10 এপ্রিলে না শুরু করে 10 মে শুরু করার দাবি জানাচ্ছি। আপনারা অনেক শর্ট সিলেবাসের জন্য আন্দোলন করতেছেন। শর্ট সিলেবাস এখন আমাদের কখনোই দিবে না। হ্যাঁ, এটা সত্য কথা, যেহেতু পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু শর্ট সিলেবাস কখনোই দিবে না। তো শর্ট সিলেবাস এখন আমাদেরকে কখনোই দিবে না, কারণ পরীক্ষার প্রস্তুতির জন্য পূর্ণাঙ্গ টাইম দেওয়া হয়েছে আমাদের যেহেতু অধিকাংশ মুসলিম, তাই আমাদের প্রস্তুতি যতই ভালো হোক না কেন পরীক্ষার আগের 1 মাস ভালো করে প্রিপারেশন নিতে পারবো না। আমাদের পরীক্ষা রোজার 10 দিন পরেই শুরু হচ্ছে। পুরো একটি মাস রোজা করার পর আমাদের শারীরিক অবস্থা তেমন ভালো থাকবে না। এই অবস্থায় পরীক্ষা শুরু করে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করা কষ্টসাধ্য হয়ে যাবে। তাই দাবি জানাচ্ছি রমজানের পর আমাদেরকে 1 মাস সময় দেওয়ার জন্য। এজন্য সবাই শর্ট সিলেবাসের দাবি না করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য দাবি জানান। সবাই পোস্টটি শেয়ার করে এবং আপনার মতামত জানান। তো দেখতে পাচ্ছি এরকম পোস্টগুলো কিন্তু এসএসসি ব্যাচ 2024-এর যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে কিন্তু শিক্ষার্থীরা দিচ্ছে, তাদের মতামতগুলো উপস্থাপন করছে। তো এখানে যেহেতু শর্ট সিলেবাস দেওয়ার কোনো সম্ভাবনা নেই, এই স্টুডেন্টটি আসলে সঠিক কথা বলেছে, কারণ যেহেতু পড়াশোনার জন্য পূর্ণাঙ্গ সময় পেয়েছে শিক্ষার্থীরা, সেহেতু শর্ট সিলেবাস কিন্তু কোনোভাবেই দিবে না। তবে শিক্ষার্থীরা যে আন্দোলনের কথা বলছে, যে তারা 1 মাস পিছিয়ে নেওয়ার জন্য একটা আন্দোলন করবে, যাতে শিক্ষার্থীরা রমজান মাসের পর একটা মানে প্রিপারেশন নিতে পারে। কারণ রমজান মাসে রোজা নেওয়ার কারণে তারা বলছে যে শারীরিক অবস্থা তাদের ভালো থাকবে না, তারা রমজান মাসে ভালোভাবে পড়াশোনা করতে পারবে না, ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে না। এই বিষয়টি তারা উপস্থাপন করতেছে। তো দেখা যাক যে আসলে কর্তৃপক্ষ এই বিষয়টি মেনে নেয় কিনা, বা শিক্ষার্থীদের এই দাবিগুলো কতটুকু জোরালো হতে পারে, বা শিক্ষার্থীরা যে দাবিগুলো উপস্থাপন করছে এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডগুলো তাদের দাবিগুলো সুনজরে আনে কিনা, সেই বিষয়টিও আমাদের দেখতে হবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের চ্যানেল থেকে তোমরা এসএসসি 2025-এর সকল আপডেটগুলো তোমরা পেয়ে যাবা। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।